বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর প্রথম পর্ব নিয়ে। 9.1-এ অধ্যায়ের বিষয়টা হলো যে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আসলে ত্রিকোণমিতি কি বা কাকে বলে সে সম্পর্কে আগে আমাদের ধারণা থাকতে হবে। ত্রিকোণমিতি, দেখো বন্ধুরা, ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি শব্দের অর্থ ত্রি মানে তিন, আর কোন অর্থ কোণ, আর মিতি অর্থ পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দের অর্থ দ্বারা কি? তিন কোণের পরিমাপ। ত্রিকোণমিতি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমরা এই ত্রিকোণমিতি যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? ত্রিকোণমিতির সংজ্ঞাটা ভালোভাবে জানতে হবে যে কাকে আমরা ত্রিকোণমিতি বলি। অর্থাৎ যার তিনটি বাহু আছে এবং তিনটি কোণ আছে তাকে আমরা পরিমাপ করি। কি করি? পরিমাপ করি। এই কয়টা কথা মিলে হয়েছে ত্রিকোণমিতি। তাহলে ত্রিকোণমিতি তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপ আমরা করব, সেটা কোন ক্ষেত্রে করব? আয়তাকার ক্ষেত্রে, না চতুর্ভুজের, না ত্রিভুজের? এখানে ত্রিকোণমিতি তিনটি কোণ নিয়ে আমরা আলোচনা করব, তিনটি কোণের পরিমাপ করব। এই জন্য তিনটি ক্ষেত্রে, মানে তিনটি কোণের ক্ষেত্র যেটা হলো সেটা হলো কি? ত্রিভুজ। সেটা কি? ত্রিভুজ। তো আমরা ত্রিভুজ সম্পর্কে খুব ভালোভাবে আমরা জানবো। তো ত্রিভুজের আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এই ক্ষেত্রটির নাম হলো ত্রিভুজ। অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। তাহলে ত্রিভুজের আমাদের এই বাহুগুলো সম্পর্কে বা ত্রিকোণমিতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই বাহুগুলোর খুব ভালোভাবে চেনা জানার দরকার আছে। তার কারণ বাহুগুলো যদি আমরা ভালোভাবে না চিনতে পারি, না বুঝতে পারি, তাহলে আমরা ত্রিকোণমিতিক যে সম্পর্কগুলো আছে, অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলো আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? এই ত্রিকোণমিতিক বাহুগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তো বন্ধুরা, এটা একটি সমকোণী ত্রিভুজ। এটা একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে তার নাম কি? অতিভুজ। তার নাম অতিভুজ। তাহলে এটা যদি সমকোণ হয় তাহলে এর বিপরীতে বাহু কোনটা? এইটা। এই বাহুটা সমকোণের বিপরীতে আছে, এই জন্য এটার নাম অতিভুজ। এখন এই যে পাশে একটা বাহু আছে, এই পাশে একটা বাহু আছে, এই বাহুগুলোর নাম আমরা কি? হ্যাঁ, এই বাহুর নাম আমরা কি দিতে পারি? এই বাহুর নাম আমরা কি দিতে পারি? তাহলে দেখো বন্ধুরা, যদি আমরা এই কোণকে হিসাব করি,
এটা ধরো এক্স কোণ। এই কোণকে আমরা যখন হিসাব করব তখন এই ত্রিভুজের যে বাহুগুলোর নামকরণ হবে, এটার কোনো পরিবর্তন হবে না। ত্রিভুজে থাকবে শুধু কোণ। যখন আমরা এই কোণটা হিসাব করব তখন এই বাহুর বিপরীত বাহু হবে, আবার যখন এই কোণটাকে আমরা হিসাব করব তখন এই বাহুটা বিপরীত বাহু হবে, এবং এটা তখন ভূমি হবে আর এটা তখন লম্ব হবে। আর যদি এই কোণকে আমরা হিসাব করি তখন এই বাহুটা হবে ভূমি আর এটা হবে বিপরীত বাহু। বিপরীত বাহুকে আমরা লম্ব বাহু বলি, তাই এই বাহুটা হয়ে যাবে তখন লম্ব। তাহলে এই যে এই কোণটা আমি ত্রিভুজের নামকরণ করি এ বি সি। এবিসি একটি ত্রিভুজ। এখন এই কোণটা যখন আমরা হিসাব করব তখন এই যে এই বাহুটা হবে ভূমি। তাহলে এই কোণের বিপরীত কোণ বাহু এই বাহু, তখন এই বাহুটার নাম হবে লম্ব, তখন এটা হবে লম্ব। এখন যদি আমরা এই কোণটাকে হিসাব করি, এই কোণটার নাম দিলাম সাপোজ ওয়াই কোণ। এই কোণটা যখন আমরা হিসাব করব তখন এই কোণের বিপরীত বাহু হবে কোনটা? এই বাহু। এই কোণের বিপরীত বাহু এই বাহু, তখন এই এই বাহুটার নাম হবে ভূমি, হ্যাঁ, আর এটা হবে বিপরীত বাহু অর্থাৎ লম্ব। তাহলে বন্ধুরা, আমরা যখন এই সূক্ষ্ম কোণগুলো যখন আমরা হিসাব করব তখন এই কোণটা হিসাব করব তোমার বিপরীত বাহু এটা, তখন এটা লম্ব, এটা ভূমি। আবার যখন এই কোণকে আমরা যখন হিসাব করব তখন এটা হবে ভূমি, এটা হবে বিপরীত বাহু। তাহলে আমরা এই ত্রিভুজের বাহুগুলো সম্পর্কে জানলাম। কোন বাহুর নাম কি? আমরা এক্স কোণকে হিসাব করলে এই বাহু হবে ভূমি আর এটা হবে বিপরীত বাহু মানে লম্ব বাহু, লম্ব। এখন এই কোণ অনুযায়ী আমরা এই ত্রিভুজের এখন ব্যাখ্যা বিশ্লেষণ করি। সেটা হলো যে আমাদের এই যে তিনটি বাহু এবং তিনটি কোণ এর সম্পর্ক নির্ধারণ করতে গিয়ে আমাদের কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ব্যবহার করি এই সম্পর্কগুলো, এটা কয়টা অনুপাত আছে? এই ত্রিকোণমিতির অনুপাতগুলোর বাহুগুলোর একে অপরের সম্পর্ক নির্ধারণের জন্য আমরা 6টা অনুপাত ব্যবহার করে থাকি। কয়টা অনুপাত? 6টা। 6টা কি কি দেখো, এ হলো একটা হলো আমরা যদি এখানে এখন থিটা দিই, থিটা ব্যবহার করি, তাহলে এটা কি হয়? সাইন থিটা। হ্যাঁ, তারপরে কি কস থিটা, তারপরে সেক্স থিটা, তারপরে ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা। এই 6টা অনুপাত আমরা এই ত্রিভুজের বাহুগুলোর মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে এই 6টা অনুপাত, এই অনুপাত দ্বারা এই ত্রিভুজের কোন কোন বাহুর অনুপাতকে বোঝায়? কোন কোন বাহুর অনুপাতকে বোঝায়? এই সাইন থিটা মানে এই কোণ, এই কোণকে যদি আমি হিসাব করি তাহলে সাইন থিটা, তাহলে এটা কোন কোন বাহুকে বোঝাচ্ছে? সাইন মানে কি? সাইন কোন দুই বাহুর অনুপাত? সাইন হলো লম্ব বাই অতিভুজের অনুপাত। তাহলে সাইন থিটা সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, আর কস কোন দুই বাহুর অনুপাত? তাহলে কস, আমরা যদি কস অনুপাত এখানে প্রয়োগ করি তাহলে কস হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হলো ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, তাহলে এখন সেক 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 থিটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কোন দুই বাহুর অনুপাত হয়?
দেখো বন্ধুরা, এখানে এখানে কিছু এই অনুপাতগুলোর বিপরীত সম্পর্ক আছে। সেটা হলো কি, যেমন সাইন অনুপাতের হ্যাঁ বিপরীত অনুপাত হলো কোসেক, আর কোসের বিপরীত অনুপাত হলো সেক, টেনের বিপরীত অনুপাত হলো কট। এগুলোকে যদি আমরা এভাবে লিখি, দেখো এখানে এখানে যদি লিখি সাইনের বিপরীত কি, কোসেক, কোসেক থিটা, তাহলে আমরা কোসেক থিটা থিটা অনুপাত যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে, এই অনুপাত এই বাহুগুলোর বিপরীত হয়ে যাবে। অর্থাৎ অতিভুজ যাবে লম্বের জায়গায় আর লম্বটা আসবে অতিভুজের জায়গায়। তাহলে এটা আমরা বিপরীত করে দিতে পারি। তাহলে কি হয়, অতিভুজ অতিভুজ বাই লম্ব, লম্ব। তাহলে সাইন থিটার বিপরীত অনুপাত হলো কোসেক থিটা। আমরা যদি তিনটি অনুপাত যদি ভালোভাবে জানি বা আয়ত্ত করতে পারি, আর তিনটি অনুপাত আমরা এমনিতে পেয়ে যাব। সেটা হলো কি, এগুলোর সাথে বিপরীতকরণ করা, মানে উল্টে দেওয়া। মানে এখানে যে সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে যখন আমরা সাইনের বিপরীত অনুপাতটা প্রয়োগ করব কোসেক, তখন খালি এটা উল্টে দিবেন। তাহলে এটা কি হবে, অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। তেমনি এখানে কস থিটার অনুপাত কি, ভূমি বাই অতিভুজ। তাহলে কোসের বিপরীত কি অনুপাত, সেক অনুপাত, তাহলে সেক থিটা। তাহলে এখানে বিপরীত করলে কি হয়ে যাবে, অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিচে আসবে। তাহলে অতিভুজ বাই ভূমি এই। তাহলে কসের বিপরীত কস থিটার বিপরীত অনুপাত সেক থিটা। এখন আমরা দেখো এই যে ট্যান থিটা আছে, তাহলে ট্যান থিটার বিপরীত অনুপাত কি, ট্যান কোন দুই বাহুর অনুপাত, ট্যান হলো ট্যান থিটা আমরা যেখানে প্রয়োগ করি তাহলে কোন দুই বাহুর অনুপাত হয়, ট্যান হলো কি, লম্ব বাই ভূমি। এটাকে একটা ছন্দেও প্রকাশ করতে পারো, যেমন এগুলো ছন্দে লিখতে পারো। যেমন সাইন থিটা, এটাকে বোঝার জন্য বা মনে রাখার জন্য একটা উপায়, সেটা হলো কি, যেমন সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক মানে কি, সাগরে লবণ অনেক সাথে সাইন বোঝায়, আর লতে লম্ব, অনেক বলতে অতিভুজ, অনেক বলতে অতিভুজ বোঝায়। তেমনি কস থিটা, কস থিটারও একটা ছন্দ আছে, যেরকম কবরে অনেক, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, তার মানে কি, কতে কস, আর ভূতে ভূমি, অনেক মানে অতিভুজ। তাহলে কতে কস থিটা, কতে কস, আর ভূত মানে ওই ভূমিবাহু, ভূমিবাহুকে বোঝানো হয়েছে, আর অনেক বলতে অতিভুজকে বোঝানো হয়েছে। তেমনি ট্যান থিটা, ট্যানকেও আমরা একটা ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা হলো যে তেরা লম্বা ভূত, তেরা লম্বা ভূত, অর্থাৎ তেতে ট্যান, তেতে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। তাহলে তেরা লম্বা ভূত, তাহলে তেরাতে বোঝা যাচ্ছে ট্যান অনুপাত, ট্যান অনুপাত, এবং লম্বা মানে এখানে লম্ব বাহুকে বোঝানো হয়েছে, আর ভূত মানে এই ভূমি বাহুকে বোঝানো হয়েছে। তাহলে এটাকে কি লেখা যায়, লম্ব বাই ভূমি। এই ট্যান অনুপাতের বিপরীত অনুপাত কোনটা, এই কট অনুপাত, এই যে কট, কট থিটা। তাহলে এখানে যদি আমরা কট থিটা অনুপাত প্রয়োগ করি তাহলে কি হয়, এটার বিপরীত হয়ে যায়। তাহলে ভূমি যাবে উপরে, লম্বা আসবে নিচে, তাহলে কি হচ্ছে, ভূমি বাই লম্ব এই। তাহলে এই তিনটা অনুপাতকে যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আর বাকি তিনটা অনুপাত উল্টা দিলেই হবে, অর্থাৎ বিপরীতকরণ করলেই হয়ে যাবে। তাহলে এটা হলো
এই ত্রিভুজের যে তিনটি ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই অনুপাতের বিপরীত বাহুগুলোর অনুপাত দেখানো হলো। এখন এগুলোকে আবার কিভাবে লেখা যায়, যেমন সাইন থিটা, সাইন থিটার সমান কি লেখা যায়, 1 কোসেক থিটা। আবার কোসেক থিটার সমান লেখা যায় তাহলে 1/sin থিটা। হ্যাঁ, আবার cos থিটা, cos থিটার সমান লেখা যায় 1/sec থিটা। আবার sec থিটার সমান লেখা যায় 1/cos থিটা। হ্যাঁ, tan থিটা, tan থিটার সমান লেখা যায় 1/cot থিটা। আবার cot থিটা সমান লেখা যায় 1/tan থিটা। এই tan থিটার সমান আবার লেখা যায় sin থিটা বাই cos থিটা। আবার cot থিটার সমান লেখা যায় এটারই বিপরীত, তাহলে cos থিটা বাই sin থিটা। এটাকে অর্থাৎ সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ, এটা ভাগ করলে, হ্যাঁ, এটা ভাগ করলে লম্ব বাই ভূমি আসে। তো বন্ধুরা, এই সম্পর্কগুলো আমরা যখন ত্রিকোণমিতিক অঙ্কগুলো, অনুশীলনী যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যখন নির্ণয় করব, এগুলো খুবই প্রয়োজন। এগুলো না হলে তোমাদের অঙ্ক নির্ণয় করা খুব কঠিন হয়ে যাবে। এইগুলো যদি ভালোভাবে জানো এবং আয়ত্ত করে রাখো, তাহলে অঙ্ক করতেও খুব সুবিধা হবে এবং আয়ত্ত হবে, মনেও রাখতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এখন এগুলোর আবার সূত্র আছে কিছু, মানে এগুলোর সূত্র, সম্পর্ক বলতে পারো, সূত্র বলতে পারো। যেমন আমরা বর্গ করবো, যেমন অনুপাত গুলোকে আমরা যখন বর্গ করি তার একটা মান, যেমন আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কি হয়, 1 হয়। আচ্ছা, এখন আমরা যদি সাইন স্কোয়ার থিটার মান যদি বের করতে চাই বা সাইনের মান যদি বের করতে চাই, তাহলে কি করব, আমরা এটাকে এই পাশে পক্ষান্তর করে দেব। তাহলে সাইন স্কোয়ার থিটার সমান কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটার সমান কি লেখা যায়, 1 - cos স্কোয়ার থিটা। আবার যদি আমরা এই cos স্কোয়ার থিটার মান বের করতে চাই, একইভাবে এই সাইনটার পাশে পার করে দেব। তাহলে cos স্কোয়ার থিটা ইকুয়াল 1 - sin স্কোয়ার থিটা, এই হয়ে গেল। এখন যদি আমরা এই সাইন অথবা cos এর মান যদি শুধু বের করতে চাই, তাহলে কি করব, এই বর্গটা আমরা পক্ষান্তর করে দেব। যেমন সাইন থিটা মান যদি আমরা বের করি, তো এটা বর্গটা আশেপাশে রুট ওভার হয়ে যাবে, তাহলে 1 - cos স্কোয়ার থিটা। আবার cos থিটার মান যদি আমরা এভাবে বের করি, তাহলে রুট ওভার 1 - sin স্কোয়ার থিটা। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা সাইন থিটা cos থিটার মান নির্ণয় করতে পারবো। হ্যাঁ, তো বন্ধুরা, এগুলো আমি একটু মিশিয়ে দিই। আরো যেরকম সূত্র আছে, যেরকম sec স্কোয়ার থিটা, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। হ্যাঁ, আমরা যদি এখন এই sec স্কোয়ার থিটার মান বের করতে চাই, তাহলে কি হয়, sec স্কোয়ার থিটা ইকুয়াল, তাহলে কি এটা পক্ষান্তর করলে কি হবে, প্লাস হয়ে যাবে, 1 + tan স্কোয়ার থিটা, তাই না? এখন যদি tan স্কোয়ার থিটার মান বের করি, তাহলে কি হবে, তাহলে এই tan sec অপেক্ষা ছোট, কত ছোট, 1 ছোট, তাহলে আমরা কি লিখবো, sec স্কোয়ার থিটা - 1।
তাহলে এইভাবে এই সূত্র থেকে আমরা ইকুয়েশন করে সেকের মানও নির্ণয় করতে পারি, tan এর মানও নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এই দুটার বর্গের অন্তর 1। এখন যদি আমরা কোসেকের মান বের করি তাহলে কি দাঁড়ায়, cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার যদি কটের মান বের করি আমরা, cot স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে কি দাঁড়ায়, cos স্কয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ cot কোসেকের তুলনায় 1 কম, 1 কম আর কি, এই জন্য এটা মাইনাস করা হলো। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা অনুরূপভাবে যদি আমরা কটের মান যদি বের করতে চাই তাহলে বর্গটা এ পাশে এসে বর্গমূল হয়ে যাবে। এখানে এক্ষেত্রেও তাই, এখানে যদি আমরা tan এর মান বের করি তাহলে এখানে বর্গটা পাশে পক্ষান্তর হয়ে বর্গমূল হয়ে যাবে। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা ত্রিকোণমিতি সম্পর্কিত যেগুলি অঙ্ক আছে এগুলো আমরা সহজেই সমাধান করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার কোনো এক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাইকে আসসালামু আলাইকুম।